কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি 31-39, যদিও বিজেপি পার্টি অফিসের সামনে উৎসব শুরু হয়ে গেছে, একেবারে বাজনা সহ উৎসব শুরু হয়ে গেছে বিজেপি পার্টি অফিসের সামনে দিল্লিতে, কিন্তু এখনো 31-39। আমি সুমনদা দ্বিতীয় কথায় আসবো, তার আগে একটু জিজ্ঞেস করবো কি মনে হচ্ছে 2.5 ঘন্টা হতে চললো, 31-39 হাং হতে পারে? দেখুন, হাং হতে পারে, যাই হতে পারে, একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে যে গত দুটো বিধানসভা নির্বাচনে আপ দিল্লিতে যে ক্লিন সুইপ করেছিল সেটা হচ্ছে না। বিজেপি ভালো ফলাফল করছে এবং আপনি যদি, আমরা সবসময় যে কোনো ইলেকশনে কি বলি, মার্কার থাকে কিছু, আমি ওই জন্যই আমানুল্লাহ খান ওকলা বা বালিমারানের উদাহরণ দিলাম, যে সংখ্যালঘু সিটে আপ হারবে বলে কোনোদিন কেউ ভাবেনি, সেখানে আপ পিছিয়ে। আর উল্টো দিকে যদি আপনি দেখেন, জংপুরা, কালকাজি, নিউ দিল্লি, আপের 3 মহারথী অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল, আতিশি মারেনা পিছিয়ে এবং মনীষ সিসোদিয়া, 3জনই পিছিয়ে। তো আপনার কাছে একটা মানে সবসময় মার্কার ধরতে হয় যে আপনি কি দেখতে চলেছেন। সেই দেখার পরিণতিতে এটা পরিষ্কার যে আপ স্ট্রং উইকেটে নেই, বিজেপি অনেক স্ট্রং জায়গায় ব্যাটিং করছে। এই বিজেপি স্ট্রং জায়গায় ব্যাটিং করছে। ফাল্গুনীদি প্রতিদিন, এই যে কংগ্রেস বলছিল যে সব থেকে বেশি পড়ে আছে বলা যায় সিবিআই বা ইডি, কেন্দ্রীয় এজেন্সি, কংগ্রেস নেতৃত্বের কাছে। সংসদে দাঁড়িয়ে কংগ্রেসকেই চাঁচা ছোলায় ভাষায় প্রতিদিন মোদী আক্রমণ করে যাচ্ছেন, রাহুল গান্ধীকে আক্রমণ করে যাচ্ছেন। সেখানে কংগ্রেস আপনাদের সাহায্য করলো ভোট কাটাকাটি করে। দেখুন, দীর্ঘদিন ধরে দিল্লিতে কংগ্রেস ওখানে ক্ষমতায় ছিল, ভালো সরকার ছিল, আজকে তাদের সরকার ছিল, আজকে তারা কত পার্সেন্ট ভোট বাড়লো, মানে 4% হলো না 9% হলো না 10% হলো, তারা ক্ষমতায় আসবে না সিট পাবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে তাদের পার্সেন্টেজটা কোথায় বাড়লো, যারা সেখানে ক্ষমতায় ছিল এতদিন ধরে, যারা ক্ষমতা চালিয়েছে। তো এইখানে ভাবার যে মানুষ কংগ্রেসকে কোন জায়গায় রাখছে, আমরা এটা বলবো না, মানুষ দেখিয়ে দিচ্ছে। যেভাবে বাজেট হয়েছে, যেভাবে প্রবীণদের জন্য সুদে ছাড়, মহিলাদের উদ্যোগপতিদের জন্য বিশেষ প্রকল্প, মেডিকেল কলেজগুলোতে আসন বৃদ্ধি, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে আসন বৃদ্ধি, বেকারত্ব ভারতবর্ষে দেখুন, গত ইউপিএ সরকারে মাত্র 2,90,00,000 কর্মসংস্থান হয়েছে, গত 10 বছরে 17,90,00,000 কর্মসংস্থান হয়েছে। উনারা বলছেন পিছিয়ে আছে, আপনারা এতদিন সরকার চালিয়েছেন, কোথায় নিয়ে গেছেন আজকে দেশকে? আপনারা বলুন, আপনারা কোথায় নিয়ে গেছেন? আজকে আপনাদের বলতে হচ্ছে 10 বছরে মহারাষ্ট্র বিজেপি পাচ্ছে, দিল্লি বিজেপি পেতে চলেছে বলে এখনো পর্যন্ত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। আর সুশোভন বাবুর কাছে যাব, যে অনেকে বলছে যে এখানে যদি আপ হেরে যায়, এই যে সুমনদা বলছেন যদি হাংও হয়, সেক্ষেত্রে নিরঙ্কুশ ভাবে আর আসছে না, এটা পরিষ্কার আপ। পাঞ্জাব হোক বা দিল্লি হোক, আপনি জাতীয় পার্টির কথা বললেন, অনেকে বলছেন যে আপ মুছে যাবে। দেখুন, আপ মুছে যাবে এটা তো একদমই ভ্রান্ত ধারণা। কেন প্রথম থেকে বলি, সেটা হচ্ছে আজকে আমরা ন্যাশনাল পার্টি, শুধুমাত্র দিল্লিতে যে সরকার রয়েছে তা কিন্তু নয়, পাঞ্জাবেও সরকার রয়েছে, এর পাশাপাশি ইউপিতে কতগুলো আমাদের গ্রাম পঞ্চায়েত জিতে রয়েছে, আমরা গুজরাটে জিতে রয়েছি, মহারাষ্ট্রে রয়েছি, এবং সমস্ত জায়গাতে আমাদের কিন্তু প্রতিনিধিরা রয়েছেন এবং ওখানে কিন্তু আমরা সংগঠন করেছি এবং গোটা ভারতবর্ষ জুড়ে সংগঠন রয়েছে। তো আপ মুছে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এক, দ্বিতীয়ত হচ্ছে দিল্লিতে আপনারা এখনই ডিক্লেয়ার করছেন, অর্থাৎ গত 5 তারিখের আগের থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ন্যারেটিভ সৃষ্টি করা হচ্ছে যে বিজেপি জিতছে, আপ হারছে, অর্থাৎ মনোবল ভাঙানোর একটা চেষ্টা। আজকে দেখা গেল যে ইলেকশনের পর থেকে আমাদের এমএলএদেরকে কেনাবেচার একটা, যেটা যে পরিস্থিতিতে এর আগে সরকার ভেঙেছে বিভিন্ন জায়গাতে, মহারাষ্ট্রে আমরা দেখেছি বা আদার্স জায়গাতে আমরা দেখেছি, সেই একই পলিসি দিল্লিতে কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে কন্টিনিউ। কিন্তু দেখে যান, প্রথমে প্যান্ডামিক চলেছে, তারপর পাঞ্জাব ইলেকশনের পর বিজেপি ভয় পেয়েছে এবং তারপর আমাদেরকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এক এক করে টপ লিডারশিপকে জেলে ভরা হয়েছে এবং তাদেরকে ভর্ৎসনা করা হয়েছে। তা সত্ত্বেও তারা পাল্টা কেস দিয়ে, প্রথমে সিবিআই দিয়ে, তারপরে সিবিআই যেহেতু কেসের শুনানি যেই জারি করলো, তারপরে ইডি কে কেস দেওয়া হয়েছে। ফলাফল হচ্ছে মন ভাঙিয়ে দেওয়ার জন্য এই ফলাফল হয়েছে। না, ফলাফল আপনি কি করে ফলাফলে যেতে পারেন? এখনো পর্যন্ত ফলাফল ধীরে ধীরে এটা পুরোপুরি বদলে যাবে। একদম ফাইনাল ফলাফল আমরা যেতে পারি না। 28-42 হয়ে গেছে, 42 হচ্ছে এখনো পর্যন্ত বিজেপি এগিয়ে, 28টি আসনে আপ এগিয়ে। আমরা নির্বাচনের খবরে থাকবো, কিন্তু নিউ টাউনের খবরেও যেতে হবে। নিউ টাউনে অর্ধনগ্ন এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হলো। কি মর্মান্তিক ঘটনা ঘটেছিল, কি উঠে আসছে পুলিশের তদন্তে, আসবো একটা ছোট্ট ব্রেকের পর।